ওকে, সো আমাদের হচ্ছে গিয়ে রেকর্ডিং শুরু হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাস 4। আচ্ছা, তো আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে ফেসবুক আর ইউটিউব কভার ডিজাইন, তাই না? আচ্ছা, তো আমার কথা কি ক্লিয়ার শোনা হচ্ছে? ওকে, এখন ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এবার বলি ফেসবুক আর ইউটিউব কভার, মানে মেইনলি কভারটা কেন ইম্পর্টেন্ট, কেউ একটু আমাকে এক্সপ্লেন করেন, কেউ একটু বলেন, কিছু আইডিয়া দেন, আপনার থেকে শুনি। মানে কেন লাগবে, মানে কভার পিকটাই বা কেন দরকার, আমাকে যদি একটা উদাহরণ দিতেন রিয়েল লাইফ বিজনেসের সাথে। রাইট, এই তো যাক, আপনি যথেষ্ট ক্লোজ আসছেন। এবার আমি একটু বলি, আপনি এটা ঠিক করেন যে আপনি ধরেন কোন একটা উম, ধরেন কোন একটা ব্র্যান্ডের মেগা শপিং এ ঢুকছেন, যেমন ধরেন ইনফিনিটি মেগা মল, রাইট? এখন ইনফিনিটি মেগা মলের যেমন বেলুড়ে একটা আছে, প্রায় 3 তলা সমান একটা আছে, ওদের একটা দোকান আছে। তো 3টা ফ্লোরই ওদের। সো এই যে ইনফিনিটি মেগা মলের মধ্যে কি পাবেন, বা এটা যে ইনফিনিটি মেগা মলের শোরুম, আপনি কিভাবে বুঝবেন? এটার সামনে অবশ্যই একটা সাইনবোর্ড থাকা লাগবে, তাই না? আচ্ছা, সাইনবোর্ড পাই, এই সাইনবোর্ডটা ধরেন হচ্ছে কি আপনার প্রোফাইল পিকচার। হ্যাঁ, যেহেতু আমাদের স্টোরটা হচ্ছে অনলাইন স্টোর, মানে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টদের হচ্ছে গিয়ে স্টোরটা তো অনলাইনে, তাই না? তো ওই যে ইনফিনিটি মেগা মলের যে সাইনটা, এটা হচ্ছে ধরেন প্রোফাইল পিকচার। এইবার ইনফিনিটি মলের ভিতরে ঢোকার সাথে সাথে প্রথম যে একটা রিসেপশন এরিয়া থাকে, এটা যে কোনো কোম্পানি হইতে পারে বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে হইতে পারে, যে রিসেপশন এরিয়াটা থাকে, ওই এরিয়াটা দেখে আপনার মধ্যে কিছু আইডিয়া এসে পড়ে যে এখানে আমি কি কি পাইতে পারি। হ্যাঁ, কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে আপনার হচ্ছে কভার পিক ডাজন্ট ম্যাটার, বা যে রিসেপশনটা ডাজন্ট ম্যাটার, কারণ মানুষ অলরেডি জানে, দে আর অলরেডি পপুলার ফর দেয়ার প্রোডাক্ট, বাট মোস্ট অফ দেম আর নট। সো তাদের একটা কভার পিক দরকার হয়। তো এই কারণে হচ্ছে গিয়ে কভার পিকটাকে ধরতে পারেন একটা কোম্পানির রিসেপশন, বা যেটা আপনি বলেন ওয়েলকামিং জোন, যেখান থেকে একটা ক্লায়েন্ট আইডিয়া পাইতে পারে যে হ্যাঁ, এই পেজের মধ্যে আমি এই এই প্রোডাক্টগুলো পাইতে পারি। ওকে, সো এইটার যদি একটা কমন অ্যান্ড আনকমন প্র্যাকটিস যদি আমরা দেখি যে কভার পিক কেন প্রয়োজন, সেটাকে আমরা একটু দেখি। হ্যাঁ, আপনারা কেউ একজন আনমিউট করে রাখেন, উনি একটু আমার সাথে এটি করেন, কোলাবোরেট করেন, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না যে নেটের লাইন ঠিক আছে কিনা বা আদার্স যে সমস্যাগুলো। ওকে, আচ্ছা, তো আমরা প্রথম পেজটায় যাই। এই যে একটা পেজ, কেউ একজন নক করছেন নাকি কেউ জয়েন করছে? ওকে, স্পর্শ আসছে, স্পর্শ ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এত লেট কেন? হ্যাঁ, বাসি ঈদ মোবারক। আচ্ছা, ঠিক আছে, সমস্যা না, আমাদের ক্লাস রেকর্ডিং শুরু হয়ে গেছে, সো আমরা অন্য কথা বাদ দিয়ে আমরা direct কাজে এসে পড়ি নাকি? তো আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে কাজে এসে পড়ি, যে আমরা বলতেছিলাম যে কভার পিক কেন ইম্পর্টেন্ট, যে কভার পিকটা কেন দরকার একটা অনলাইন স্টোরের ক্ষেত্রে। তো যেটা বললাম আমরা এটাকে আমি আরেকবার রিপিট করি, যে একটা স্টোরের সামনে যে সাইনবোর্ডটা থাকে, যেমন ধরলাম যেটা ইনফিনিটি মেগামল, ইনফিনিটি যে শোরুম গুলো আছে সেটা একটা মেগামলে যদি আমরা যাই, সেটা দেখবো ফার্স্ট একটা ইনফিনিটি লোগো সহ বিশাল বড় একটা সাইনবোর্ড থাকে, সেটাকে ধরে নেবো আমরা এরকম একটা প্রোফাইল পিকচারের মতো। ঠিক আছে? আর যেহেতু আমাদের স্টোরটা কি অনলাইন স্টোর, আর কভার পিকটা হচ্ছে কি সেই কোম্পানির রিসেপশন এরিয়া। কারণ কি, আমরা রিসেপশনে গেলে বুঝতে পারি যে ওই কোম্পানিটা অ্যাকচুয়ালি ওইখানে আমরা কি পাইতে পারি, কি ধরনের প্রোডাক্ট পেতে পারি। তো এক্সাম্পল হিসেবে আমি এখানে 6টা ফেসবুক পেজ ওপেন করে রাখছি, তো আমরা একটু একটু দেখি যে আসলে কভার পিক কেন দরকার। কিছু পপুলার প্র্যাকটিস আর কিছু আনপপুলার প্র্যাকটিস আমরা দেখবো। যেমন এটা কি একটা পাঞ্জাবির শোরুম, তাই না? শুরুতে লেখা আছে পাঞ্জাবি বাড়ি, ফাইন, লোগো আছে, একটা কভার পিক আছে, কভার পিকের মধ্যে একটা মডেল আছে আর দুইটা পাঞ্জাবির ছবি দিয়ে রাখছে, যাই হোক রেজুলেশনটা খুব একটা ভালো না, আমরা ওখানে না যাই। বাকি ওনার এখানে আমি বুঝে গেছি যে আমি এখানে পাঞ্জাবি পাবো। আর প্রো কভার পিকটা যদি আমি দেখি, এবার আমি যদি বলি আপনাদেরকে যে আপনার এই কভার পিক দেখে আপনারা গেস করেন এদের পাঞ্জাবি প্রাইসটা কিরকম হতে পারে, এনি আইডিয়া?
র্যান্ডম গেস করেন, মানে এইটুক প্রথম যেটুক স্ক্রিন আপনারা দেখতে পাইতেছেন, এইটুক স্ক্রিন দেখে আপনারা বলেন কত আসতে পারে, কত প্রাইস হতে পারে, প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে। যাক, ইউ গেস টু, একটু বেশি গেস করছেন। ওকে, আমি বলি, আমাকে যদি কেউ বলে যে ভাইয়া আপনি এটার এই পেজে একটু দেখা বলেন যে আপনার এই পেজের প্রোডাক্টের প্রাইস কিরকম হতে, আমি বলবো সর্বোচ্চ 1,000 থেকে 2,000 টাকা সর্বোচ্চ। ওকে, এটা কি ছিল, এটা পাঞ্জাবির তাই না? এবার আমরা যদি একটু দেখি যে ওদের কোনো প্রাইসের কিছু আছে কিনা, তাহলে হয়তো আমরা একটু বুঝতে পারবো যে ওরা আসলে কিরকম প্রাইসে সেল করতেছে। যাক, আজকে অর্ডার দিলে 1800 টাকা, ইন্ডিয়ান সিকোয়েন্স পাঞ্জাবি। যাক, 1800 টাকা একটা পাইলাম রেট। সো আমার কিন্তু 2,000-এর নিচে আছে। আমি কিন্তু এই পেজগুলো একদমই ঘাটি নেই, আপনাদের সামনে খুলতেছি। ঠিক আছে? আচ্ছা, ওদের একটা ওয়েবসাইট আছে, আমি একটু ওয়েবসাইটটা যাই। এই প্রত্যেকটা কথা কিন্তু সামনে কাজে লাগবে, এই কারণে কেন বলতেছি এটা সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? পাঞ্জাবি বাড়ির ওয়েবসাইটে পাঞ্জাবি নেই, শুরুতেই হুডি। আচ্ছা, মেবি দে আর নট ইন্টারেস্টেড এনিমোর পাঞ্জাবি বিক্রিতে। তো আমি ধরে নিলাম যে যাক, আমারটা ঠিক আছে, 2,000-এর নিচে বলছি, তাই না? এটা কিন্তু ছিল আমাদের প্রথম পেজের একটা এক্সাম্পল, রাইট? শুনতে ওকে। এবার আমরা সেকেন্ড পেজটায় যাই। আপনারা এই ঈদ কালেকশনটা আমরা একটু ইগনোর করি, কারণ তারা হয়তো কভার পিক চেঞ্জ করতে ভুলে গেছে। এটা কিন্তু হচ্ছে তাদের লোগো। ঠিক আছে? আমরা একটু লোগোটা দেখি। এটা হচ্ছে তাদের লোগো, একটা ক্লোজের মধ্যে অ্যাম্বুশ করা। আর এটা হচ্ছে তাদের কভার পিক। এখন আপনারা গেস করেন এদের পাঞ্জাবি প্রাইস কেমন হতে পারে। র্যান্ডম গেস। 1500 থেকে 2500। ওকে, সাব্বির? সাব্বির আসো? হ্যাঁ, বলো তোমার কি আইডিয়া, কি কিরকম হতে পারে এদের প্রাইস? এদের পাঞ্জাবি প্রাইস কিরকম হতে পারে? পাঞ্জাবির প্রাইস, পাঞ্জাবি এদের প্রোডাক্টের প্রাইস, আমরা ওদের হচ্ছে গিয়ে ডিজাইন দেখে, ওদের কভার পিক দেখে ওদের প্রোডাক্টের প্রাইসগুলো আমরা গেস করব। ওকে, গুড, মানে ভেরি গুড গেস। ওকে, ওদের প্রাইসিং, এবার আমি বলি এদের ব্যাপারে আমি জানি। এদের প্রাইসিং শুরুই হয় 2,800 থেকে। ঠিক আছে? এই যে তুমি যে 2500 বললা, কেন বললা? কারণ হচ্ছে গিয়ে ওদের ডিজাইন দেখে তো মনে হয়েছে এরা প্রিমিয়াম, তাই না? ওদের যদি আমরা বাকি কভার পিক গুলো দেখি, ওদের মানে যদি আমরা ব্যানার গুলো একটু দেখি, এখানে তেমনই নাই, আমরা একটু ব্যানারে যাই। আচ্ছা, ওদের একটু ডিজাইন গুলো আমরা দেখি যে কিরকম ধরনের ডিজাইন করে। সো দিজ আর দেয়ার ডিজাইনস, হ্যাঁ। সো আমরা কিন্তু ওদের ডিজাইন, ওদের অ্যাটায়ার, ওদের যে মানে সোশ্যাল মিডিয়া ওদের যে অ্যাক্টিভিটি, সেগুলো দেখে কিন্তু আমরা আমাদের প্রাইসিংটা কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। ওকে, এবার আমরা নেক্সট বিষয় যাই। এটা কি? শেয়ার ট্রিপ, তাই না? এটা হচ্ছে কি, এয়ার টিকিট সেল করে। এটা হচ্ছে ফ্লাইট এক্সপার্ট, এরা হচ্ছে এয়ার টিকিট সেল করে। এদের এখানে হচ্ছে গিয়ে অ্যাপ, ওরা হচ্ছে কি ওদের কভার পিকে অ্যাপটাকে ওরা হচ্ছে প্রমোট করতেছে যে ফার্স্ট এভার ট্রাভেল এন্ড লাইফস্টাইল অ্যাপ উইথ 1 মিলিয়ন অ্যাপ ডাউনলোডস। আর এরা করতেছে হচ্ছে গিয়ে দেশে কিংবা বিদেশে টিকিট কাটুন এক্সপার্টে, মানে কি ওরা ওদের সার্ভিসটাকে প্রমোট করতেছে। এখন বলতে পারো যে ভাইয়া ওরা কেন অ্যাপ করতেছে, ওরা কি সার্ভিসটাকে করতে পারতো না? আর ফ্লাইট এক্সপার্টের কি অ্যাপ নাই? এনি আইডিয়া? রাইট, রাইট, গুড। আমরা যদি, হ্যাঁ, আমরা যদি ওদের আদার্স কভার পিকে যাই, শেয়ার টিপে কিনছেন ভাই জিতছেন। তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি ওদের
আর এসে যায় এসটি পে পেমেন্টে জিতুন 10 লাখ টাকা। তারপর হচ্ছে পছন্দের ব্র্যান্ডে ঈদের কেনাকাটা করুন 70% ছাড়ে, এক্সপিরিয়েন্স বেটার এভরিডে। তার মানে কি, ওরা ওদের অ্যাপটাকে কেন প্রমোট করতেছে? কারণ হচ্ছে কি ওদের অ্যাপ অলরেডি হচ্ছে এটা এঙ্গেজিং টপিক ওদের বিজনেসের জন্য। শেয়ার ট্রিপের অ্যাপটা কিন্তু এঙ্গেজিং একটা টপিক শেয়ার ট্রিপের জন্য। তো ওরা জানে ওদের সেল অলরেডি আছে, ওদের কাছে সার্ভিস আছে, প্রোডাক্ট আছে। সো আমার এখন অ্যাপটাকে প্রমোট করলেই হয়ে যাবে। আর ফ্লাইট এক্সপার্টের হচ্ছে কি ওরা ওদের অ্যাপ নিয়ে এত ওদের মাথা ব্যথা নেই, কারণ ওদের এখন সেরকম কোনো অ্যাপ হয়ই নাই, ওরা ওয়েবসাইট দিয়েই কাজ চালাইতেছে। এবং ওদের যেহেতু সার্ভিসটাই ওদের মেইন, তা আমরা যদি ওদের কভার পিকগুলো দেখি, দেশ কিংবা বিদেশে টিকিট কাটুন ফ্লাইট এক্সপার্টে, এখানে কি কি পাবেন? ফ্লাইট পাবেন, ভিসা পাবেন, ভ্রমণ পাবেন, হোটেল পাবেন। পরেরটা যদি যাই, ওদের তখন যে এঙ্গেজিং টপিক চলতেছে, যে ফ্লাইট এক্সপার্ট কি করছে, ম্যাজিক্যাল নাইট নামে একটা কনসার্ট অ্যারেঞ্জ করছিল, এটার জন্য ওদের কভার পিক। এই যে আবার ওই যে ম্যাজিক্যাল নাইটস, লেটস ভাইব ঢাকা, এই যে ওদের অ্যাপ। সো আমরা এখান থেকে কি জানলাম, যে একটা হচ্ছে যে আপনার যদি কোনো প্রকার অ্যাপ ওয়েবসাইট না থাকে, মানে কোনো এঙ্গেজিং টপিক না থাকে, তাহলে আপনার প্রোডাক্টই হবে আপনার কভার পিক। যেমন এইটা অ্যান্ড এইটা মাইনুলের, তাই না? যে আপনার প্রোডাক্টই হবে কভার পিক। এবং সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনার ডিজাইনটা যদি একটু প্রিমিয়াম করেন, কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট অলরেডি প্রিমিয়াম হয়ে যায়। সেম গোজ উইথ ফ্যাব্রি লাইফ, রাইট? আমরা কোনো প্রকার টি শার্টের পেজে আমরা না যাই, কাজ টি শার্টের র্যান্ডম পেজে আমরা জানি কিরকম হয়, আমরা ফ্যাব্রি লাইফের ইসে যাই। ওকে, আমরা যদি ফ্যাব্রি লাইফের কভার পিক গুলো ঘাটি, সি কোয়ালিটি, ওদের কভার পিকের উপরে কিন্তু আমরা যখন ফার্স্ট ইমপ্রেশনটা কি আসবে, আমি যখন শুরুতে যখন ফ্যাব্রি লাইফের এসে ঢুকবো, তখন এই যে ট্যাগলাইন দেখে বুঝতেছি যে হচ্ছে বাংলা নববর্ষ নিয়ে কিছু কাজ করতেছে। বর্তমানে আমি পেজে যদি স্ক্রল করি, বাংলা নববর্ষ নিয়ে অনেক কিছু পাবো। তো আমি একটু নিচে যাই, এই যে পেলাম বাংলা নববর্ষটি, প্লাস হচ্ছে ওদের কিছু প্রোডাক্ট, হিট ওয়েভেন, প্রেস্টিজেন্স, মানে ওভারঅল আমরা এই পেজের মধ্যে ঢুকলে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন প্রিমিয়াম ক্লোদিং গুলো পেয়ে যাবো। এই হচ্ছে কি ক্লোদিং এর ক্ষেত্রে, যে আমার অ্যাপ নাই, ওয়েবসাইট নাই প্রমোট করার মতো, আমার প্রোডাক্টের সাথে প্রমোট করতে হবে। তো কি করতে হবে, একটু বেটার ডিজাইন করতে হবে যেন আমার প্রোডাক্ট গুলোকে মানুষ প্রিমিয়াম মনে করে নেয়। আমরা কিন্তু ইজিলি এটা দেখে, আমি যেমন বলছি 1000 থেকে 2000 টাকা, এটা দেখে আমি বলছি 2500 থেকে উপরে। কেন? কারণ আমি অলরেডি জানি ওদের প্রাইসিংটা কিরকম। আচ্ছা, এটার কি ওদের হচ্ছে অ্যাপটাকে প্রমোট করা সবচেয়ে বেশি দরকার, তারা অ্যাপটাকে প্রমোট করতেছে, এরা হচ্ছে কি ওদের সার্ভিস গুলো প্রমোট করতেছে। তো ওকে, এইবার যে আরেকটা জায়গা, ওকে, কিছু কিছু ক্লায়েন্টের দেখবেন যে ওরা ওদের ভিজিটিং কার্ডটা, এই যে লোকটা গ্যাজেট ক্লাব বিডি, ওদেরকে আমি অলরেডি চিনি, হ্যাঁ ওদেরকে আমি অলরেডি জানি, একসময় ওদের সাথে পার্টনারশিপের বিজনেস ছিল আমার। তো ওদের কি অবস্থা, ওরা জাস্ট ওদের ভিজিটিং কার্ডটাকেই ওরা কভার পিক দিয়ে দিছে। কেন দিয়ে দিছে? কারণ ওদের ডিজাইনার নেই, ওদের ভালো কোনো ডিজাইনার নাই। তাই ওরা যেটা করছে, এই কভার পিকটা আমি কনফার্ম আরো প্রায় 1 বছর আগে, 8 জুলাই 2024, সি 1 বছর আগের কভার পিক, গত 1 বছর চেঞ্জ করে নাই। আর আমরা ফন্ট, আইকন এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছি, তাই না, যে কাঁচা হাতে করা একটা কাজ, রাইট? ওকে, এখন যদি বলি যে, এখন বলতে পারেন ভাইয়া তাহলে গ্যাজেটের কভার পিক কিরকম হইতে পারে? তো গ্যাজেটের কভার পিকের জন্য আমরা আরেকটা পেজ ওপেন করি, দিস ইজ কল গ্যাজেট এন্ড গিয়ার। সো গ্যাজেট এন্ড গিয়ারের যদি প্রথমে আমরা দেখি, তার মানে আমরা কি বুঝতে পাইতেছি, এখানে আমরা কি কি পাবো? এখানে আমরা আইফোন পাবো। যদি আইফোন 16 নিতে চাই, আমরা 45,000 টাকা কমে পাবো, 24 মাসের 0% ইএমআই তে পাবো, এবং এক্সচেঞ্জও করতে পারবো, রাইট? এবার আমরা যদি গ্যাজেট এন্ড গিয়ারের কভার পিকগুলো ঘাটি, তাহলে দেখবো যে দেখেন, যখন যেটাতে ওদের অফার চলছে ওরা সেইটাই প্রমোট করতেছে। যেমন এই যে এই অ্যাক্সেসরিজ গুলোর উপরে অনেকগুলো আছে, যেমন ঈদ স্ক্র্যাচ এন্ড উইন অফার, লক্ষ লক্ষ টাকা নিশ্চিত উপহার, মানে শপিং করলে আমি পাবো লক্ষ টাকার পুরস্কার পাবো। তখন যখন হচ্ছে গিয়ে আইফোন 16 প্রো নিয়ে ওদের ক্যাম্পেইন ছিল, তখন ওইটা ছিল ওদের কভার পিক। সো আমরা কি করব, এখন আসি আমরা অ্যাজ এ ডিজাইনার পার্সপেক্টিভ, যে আমরা অ্যাজ এ ডিজাইনার আমরা কি কি ধরনের কাজ করব। আমার এই মুহূর্তে লেটসে আমার একটা অর্ডার আসলো, আমার ক্লায়েন্ট হচ্ছে কি এই ধরনের গ্যাজেটস এর বিজনেস করে। তো গ্যাজেটস এর আমরা কি বলছিলাম এর আগে ক্লাসগুলোতে, যে
সবার আগে কাজ কি, আমার টপ কম্পিটিটরকে ফলো করা। তো আমি যদি গ্যাজেটের কথা বলি, গ্যাজেটের ক্ষেত্রে টপ কম্পিটিটর হচ্ছে কি আমাদের গ্যাজেট এন্ড গিয়ার, রাইট? সো আমরা কি করবো, গ্যাজেট এন্ড গিয়ারের পেজে যাব এবং ওখানে ডিজাইনগুলো ঘাটবো। এখন আমি যদি গ্যাজেট এন্ড গিয়ারের ইসে যাই, এই যে ডিজাইনগুলো খুবই সিম্পল এবং খুবই স্লিক, তাই না? কালার ব্র্যান্ডিং করে 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 সেইভাবে ডিজাইনগুলো করা হয়েছে। দেখেন এই ডিজাইনটা কি মনে হয় খুব হেভি ম্যানিপুলেশন করা হয়েছে? স্পর্শ, হ্যাঁ, so একদম মিনিমালিস্টিক কি করছে, জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে নিচে জায়গাগুলোতে একটা শ্যাডো দেওয়া দরকার ছিল দিয়ে দিছে, আর এখানে ব্রাশ দিয়ে একটু ব্রাশ আউট করে দিছে, ডান। তো এগুলো কি খুব বেশি টাফ এই ডিজাইনগুলো করা? এই তো, কিন্তু এই প্লেন ডিজাইনের জন্য ওদের ডিজাইনাররা মাসে 60 থেকে 70K পায় পার ডিজাইনার। কাজ ওদের আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি জাস্ট এই যে এই জায়গায় এটা দেখতেছেন, এই যে এখানে যে আমি একটা মার্ক করছি 7 ঘন্টা। ওকে, এবার আমি বলি, এখন আপনাদের নজর থাকবে হচ্ছে কি এই জায়গাটাতে, হ্যাঁ? আমার প্রথম ডিজাইন থেকে এই দেখেন আজকে সারাদিনে কয়টা পোস্ট করছে খালি দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 যাক, গতকালকে চলে গেছে। So, একদিনে 18টা পোস্ট। এখন তার মানে ওই যে ডিজাইনার তার সাথে কিসের কম্পিটিশন চলতেছে বলতে পারবেন? ওর কম্পিটিশন চলতেছে টাইমের সাথে, সময়ের সাথে, যে আমাকে একদিনে ম্যাক্সিমাম ডিজাইন করতে হবে। হয়তো বা এখানে একজনের কাজ না, এখানে হয়তো 2 জন করছে একসাথে, তো 9টা করে হইলো 18টা ব্যানার, তাই না? তো সব জায়গায় কিন্তু আবার ক্রিয়েটিভিটি দেখাইলে হবে না, কিছু জায়গায় সিম্পলি রাখতে হয়। সিম্পল রাখছে এই জন্য দেখতে সুন্দর লাগতেছে। সি, একদম সিম্পল কাজ, বাট ভালো লাগতেছে দেখতে। যেমন এই যে এই ডিজাইনটা কি মনে হয়, এটা কি ম্যানিপুলেশন করা? মানে এই ডিজাইনটা কি ম্যানিপুলেশন করা, এই যে এখানে যে রাখছে এই যে এটার উপরে? ইল্লে 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 ইল্লে, ওয়েট করো, দেখাচ্ছি। আই হোপ আমার গাট ঠিক বলবে, দেখি একটু। মডেলটা কি ছিল? ইনফিনিক্স নোট 56। আচ্ছা, ইনফিনিক্স নোট, হ্যাঁ না স্যার, এটা সরাসরি ইনফিনিক্সের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। ইয়েস, রাইট। ভাই তুই একটু ই হ তারা, এই যে এখানে ফটো আছে যা পাব ইমেজেস। দেখো না দেখো না দেখো সে মেরি जुल्फों से। কি ভাইয়া, কি বললাম? কি বুঝলা বলো, মানে কি বুঝলা সেটা বলো। এটাই হচ্ছে কথা। এই যে এই ছবিটা, মেনলি ওরা এই ছবিটা ইউজ করছে, এটাও না, মানে এটার অনেকগুলো আছে ভ্যারিয়েন্ট মনে হয়, ওইটা ইউজ করছে। যাই হোক, বুঝতে পারছো তো? সামটাইম ইউ জাস্ট হ্যাভ টু কপি অ্যান্ড পেস্ট কিছু, এই যে ইনফরমেশন লাগাই দিবা, তোমার ডিজাইন রেডি। বুঝতে পারছো? এটার একটা বাস্তবসম্মত উদাহরণ যদি তোমরা দেখতে চাও, আমি দেখা দিই। ফেসবুকে যে সার্চ করবা ডিজিটাল শপ, মানে ওরা হচ্ছে গিয়ে অথেন্টিক ক্যামেরার জন্য বেস্ট। ওদের এই যে কভার পিক দেখতেছো না, এই যে কভার পিক থেকে শুরু করে, আমি একটু দেখাই,
যত ডিজাইন দেখবা, যত, এই যেমন এই ডিজাইনটা মনে হচ্ছে জোস ম্যানিপুলেশন করছে, অথচ এটা হচ্ছে গিয়ে এই কোম্পানির ওয়েবসাইট থেকে এই ছবিটা ডাউনলোড করা। কোনো কিছুই কাজ করে নাই, এরা কোনো কাজ করে না। এখানে জাস্ট মাত্র টেক্সট লাগায় দেওয়া হয়েছে, টেক্সটও লাগায় নাই, জাস্ট ওদের সিটিএ বাটনটা লাগায় দিছে, ডিজিটাল শপ, 36 ব্যাংকের ইএমআই, ডিজিটাল শপ .com, ফোন নাম্বার, শেষ, দ্যাটস ইট। এখানে কোনো কাজ করা হয় নাই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সি, এই যে কপি করলাম আমি, কপি করে এখান থেকে যে পেস্ট করে দিতেছি। আচ্ছা সরি, মানে আমি যে আপনারা চ্যাটিং করতেছেন সেটা দেখতে নিছিলাম। ওকে, এই যে এটা তো গেল ইসে ডিজিটাল শপের। একটু দাঁড়ান আমি একটু দেখি। আমার কি গ্লিচ করতেছে নাকি? যাই হোক, যেটা বললাম যে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন এইটাও পেয়ে যাবেন। ঠিক আছে, নট অনলি দিস ওয়ান, এভরিথিং। এখানে যতগুলো ডিজাইন দেখবেন সবগুলোতে জাস্ট হচ্ছে সিটিএ বাটনটা লাগানো, কারণ এইটা ডিজাইনারকে আমি চিনি। ঠিক আছে, যাই হোক, আর বেশি কিছু না বলি। ইভেন এই যে দিস ওয়ান, আমরা যেমন এই যে এই ডিজাইনটা করতে গেলে একটা ম্যানিপুলেশন করা দরকার ছিল, এখানে কিন্তু সেই ম্যানিপুলেশনটা করা দরকার হয়নি। জাস্ট লোগো, সিটিএ বাটন, ডান। বুঝতে পারছি আমরা? ওকে, ঠিক আছে। না এই কাজটা, না এখন বলতে পারেন যে ভাইয়া এই কাজটা করা কি ঠিক হবে? এখন ঘটনা হচ্ছে সামটাইম আপনার ক্লায়েন্ট যেটা পছন্দ করে, এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এরকম একটা যে ভিজিটিং কার্ডের মতো একটা কপি বানায় দাও, আর তার টেস্টই এমন, আপনি কি করবেন? আপনি কি যে এরকম হেভি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? রাইট, 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 গুড, যাক বুঝতে পারছি। সো এই হচ্ছে হিসাব। ঠিক আছে, ওকে, আমরা এখন তাহলে কি করব, আমরা এখন একটা কভার পিক ডিজাইন করব। কভার পিকটা ডিজাইন করব হচ্ছে গিয়ে লেটস সে আমরা আহ, এই যে গ্যাজেট ক্লাব বিডি, হ্যাঁ, ওদের জন্য একটা কভার পিক আমরা ডিজাইন করি, দেখি কিরকম আসে। তো বর্তমানে হট টপিক হচ্ছে গিয়ে পিক্সেল 9a। সো পিক্সেল 9a নিয়ে আমরা একটু কাজ করব। তো আমরা সরাসরি চলে যাই পিক্সেল 9a অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা আগে দেখবো যে ওরা কি ধরনের ডিজাইন গুলাই করছে। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি যে আমাদের যে টপ ই ছিল, ওরা কি করছে? আহামরি কিছু, জাস্ট একটা দুইটা ছবি নিছে, লোগো, আর হচ্ছে গিয়ে ওদের যে বর্তমানে অফার গুলো চলতেছে সেগুলো, তাই না? তো চলে নিয়ে থাকি আমরা। উম, আমি একটু ঘাটি দেখি যে পিক্সেল 9 এর জন্য তারা কি কি দিছে, কি ধরনের ছবি দিছে। মোস্টলি এই ধরনের ছবিগুলো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। আর আমরা অনেক সময় দেখি যে গুগল থেকে আমরা ছবিগুলো ডাউনলোড করি, অনেক সময় রেজলিউশন ভালো পাওয়া যায় না, বাট এই যে এইগুলা মানে আহ, এই যে ওয়েবসাইট গুলোতে একদম অথেন্টিক এবং হাই রেজলিউশন ছবিগুলো পাওয়া যায়। কিন্তু গুগল পিক্সেলের জন্য আমি কই ঘুরবো? এই গুগলের কি কোনো ই নাই, স্যামসাং এর মতো অফিসিয়াল ওয়েবসাইট নাই?
আচ্ছা, স্টোর থেকে নিতে হবে। আচ্ছা, এখানে আছে কিছু ছবি। বাবা। 9 Pro 9A, আচ্ছা 9A। 9 Gemini। আচ্ছা, আপনাদের এমনি প্র্যাকটিসের সময় আপনাদের একটা জিনিস আমি দেখলাম যে আপনারা কোন প্রকার সাপোর্ট ক্লাস আপনাদের প্রয়োজন হয় না। আপনারা কি ডিজাইনের সব কি উদ্ধার করে ফেলছেন? নক দেন না কেন? আচ্ছা আচ্ছা। আহা। আচ্ছা আচ্ছা। এখন কি অবস্থা আপনার? কি কি প্রবলেম শুনি। আচ্ছা, আমরা আম, একটা প্রোডাক্ট ধরি। কি প্রোডাক্ট মানে কোন ক্যাটাগরি প্রোডাক্টের ক্ষেত্রে সমস্যাগুলো হইতেছে? না না না, আমি ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড বুঝতে পারছি, প্রোডাক্টের ক্যাটাগরিটা কি? মানে কোন ক্লায়েন্টের জন্য বা কি ধরনের ক্লায়েন্টের জন্য এই সমস্যাগুলো হইতেছে এগুলো একটু জানতে চাচ্ছি। লোগো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড নিয়ে সমস্যা? হুম। আচ্ছা, এটা কমন হয়ে যায়, এটা অনেক বেশি মানে হয়ে যায়, লো কোয়ালিটি হয়ে যায়, এরকম ক্রিয়েটিভিটির কিছু নাই, এই তো? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি এটা সলিউশন দিতেছি, এখন দিতেছি। আচ্ছা। তো এই মকআপ। আচ্ছা, লোগো ডিজাইনের ক্ষেত্রে আমি একটু একটা জিনিস বলি। আচ্ছা, একটু কেউ একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে যা দেখেন তো আমাদের লোগো ডিজাইনের এটা কবে, লোগো ডিজাইনের ক্লাসটা কবে দেখেন তো। পিন করা আছে। আচ্ছা, এই যে এই ওয়েবসাইটকে আপনারা চিনেন? আচ্ছা, তো সবাই চিনেন, তো সবাই যেহেতু চিনেন এই ওয়েবসাইটটা চেষ্টা করুন ইউজ করার। হ্যাঁ, আমি এই যে এখানে ধরেন আপনার ওয়াচের ক্ষেত্রে, তাই না? এই ওয়াচের ক্ষেত্রে আমি একটু যাই, এই যে ওয়াচ সোশ্যাল মিডিয়া পোস্ট, ঢুকি, দেখি কি আসে। ঠিক আছে, আমরা 24 তারিখে লোগো ডিজাইনের কথা বলবো না, আর লোগো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড মক আপ থেকে পাবেন, কিভাবে নিবেন, সবই আমি দেখা দেব, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যখনই যখনই আপনারা ডিজাইন নিয়ে খুব বেশি টেনশনে পড়ে যাবেন, এখানে আসবেন। ঠিক আছে, এখানে আসলে আপনারা ডিজাইনের আইডিয়ার অভাব নেই, ঘাটবেন, প্রচুর ঘাটবেন। যেমন আপনি এই ডিজাইনটার কথা বলেন, এখানে কি করা হয়েছে, এই ডিজাইনটা যদি আমরা চাই, আমি বলবো সর্বোচ্চ আমার সময় লাগবে 10 থেকে 15 মিনিট এই ডিজাইনটা জেনারেট করতে, একদম এক্সাক্ট। এখানে কি করা হয়েছে, এখানে এই যে দুইটা কালার নেওয়া হয়েছে, তাই না? এখান থেকে একটা কালার নিছে, এখান থেকে একটা কালার নিছে, নিয়ে এই দুইটা কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানাইছে, যেন একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিছে, নিয়ে এটাকে সিলেক্ট করে মাস্কিং করে এটাকে এই জায়গাটাকে এটা পিছনে পাঠিয়ে দিচ্ছে, এবং এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল এটা একটা ড্রপ শেডে ইউজ করা হয়েছে। ইভেন ওর কাজটা কিন্তু প্রপারলি হয়ও নাই। কেন প্রপারলি হয় নাই? কারণ দেখেন, এই শ্যাডো আর এই শ্যাডোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স থাকার কথা, তাই না? কিন্তু ও জাস্ট সিম্পলি ড্রপ শ্যাডো মেরে দিচ্ছে, ডান, ওর কাজ শেষ।
So, আপনি যখন এই ডিজাইনটা করতে যাবেন আপনার মনে হবে এটা সিম্পল ডিজাইন, এটা করব, এখানে তো কোনো ক্রিয়েটিভিটির কিছু নাই, কি দেখাবো এটা, কি ক্লায়েন্ট তো পছন্দ করবে না। বাট ট্রাস্ট মি, ক্লায়েন্ট এটা পছন্দ করবে। আগে হচ্ছে কি আপনি বানান, আপনাকে ডিজাইন করেন, দেন দেখবেন হয় কিনা না হয়। ঠিক আছে? যেমন এই যে এটা আমাদের 3D ক্লাসের মধ্যে কিন্তু আমরা দেখাইছিলাম যে কিভাবে এই 3D লাইনগুলো বানানো যায়। এখানে যদি 3D লাইন বানানো, এখানে সিম্পল একটা দিয়ে দিছে। এখানে কি করছে, এখানে সিম্পল একটা ওই যে কি জানি বলে ব্রাশ স্ট্রোক ইউজ কইরা ওইটার বিভিন্ন বিভিন্ন কালার গুলো দিয়ে এই পুরো লাইনটা বানায় ফেলছে। উপর দিয়ে হচ্ছে গিয়ে একটা দুইটা ঘড়ির রাখছে, রেখে এখানে একটা ড্রপ শেডো বসা দিচ্ছে। ড্রপ শেড না হয় আপনার যে ব্রাশ স্ট্রোক আছে একটা নতুন লেয়ার নিয়ে এটার উপর ক্লিপিং মাস্ক করে বসা দিচ্ছে, আর উপরে ভাইস ভার্সা। দেখেন এই শুধুমাত্র কালার দিয়ে কতগুলো কাজ করা যায় দেখেন। সি, জিনিসগুলো দেখতে সিম্পল মনে হইলেও দেখতে কিন্তু ভালো লাগতেছে, তাই না? তাকে এটা রেডি করেন, তারপর আপনি হেভি ম্যানিপুলেশনে যান। আপনি কোন মানে এখানে কোন ডিজাইনটা আপনারা বাদ দিতে পারবেন? একটা ডিজাইনও বাদ দেওয়ার মতো? এই যে এটাই যাই, এই ডিজাইনটা আপনি কোন দিক দিয়ে বাদ দিবেন বলেন? প্রত্যেকটা ডিজাইনই তার বিষয়ের দিক দিয়ে ইউনিক, তাই না? যেমন আমাদের সাব্বির ভাই, সাব্বির ভাই ডিজাইনগুলো আমরা একটু দেখি। সাব্বির ভাই আপনার এই যে কি নাম, এমডি সাব্বির না? সাব্বির ভাই কি আছেন লাইনে? সাব্বির ভাই, ভাই মনে হয় ঘুমাইছে। যাই হোক, সাব্বির ভাই রিসেন্টলি একটা ডিজাইন শেয়ার করছে, খুবই ভালো লাগছে, যে ঈদ মোবারক নিয়ে। তো ওইটাও যদি আমরা যে খুঁজি যে এইগুলা কি সবই কিন্তু ইন্সপিরেশন, দেয়ার ইজ নাথিং কল নিউ থিং, নতুন বলতে কিছুই নাই, কোথাও না কোথাও থেকে ইন্সপিরেশন নাও। আচ্ছা, আমি রিসেন্টলি যেটা ডিজাইন করছি আমি একটু দেখাই। আমি জানি আপনাদের কারোই পছন্দ হবে না, আপনারা আমাকে আনারই বলবেন, তারপর আমি একটু দেখাইতে চাই। কেমন হয়েছে বলেন আপনারা? কে আসছে, রমিত ভাই আসছেন নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ আছি, ভালো আছি, কেমন আছেন আপনি? আচ্ছা, আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ। তো এইটা একটা, এইটা একটা, কেমন হয়েছে বলেন? এখন আপনারা বলতে পারেন যে ভাই, এখন আপনি বলেন যে এইটা মানে কেন এভাবে, কেন বলেন, কারো কোনো আইডিয়া আছে? এখানে কি করছি? রাইট, যে যে ইওর ফেভারিট পার্স ইন জাস্ট 10 ডেজ, শেষ, আর কোনো কিছু কিন্তু নাই এখানে। এখানে যদি দেখি আমরা, নিড স্নিকার্স, উই আর হেয়ার, ইউএসএ শপিং ইন 10 ডেজ, শেষ। ব্যাকগ্রাউন্ডে যা করছি ওগুলো বাদ, ওগুলো ভাইস ভার্সা। তাহলে আমার যে প্রোডাক্টের উপর ফোকাসটা আসা দরকার ছিল, আর উপরে যে হালকা করে যা ছিল এটা কিন্তু দিয়ে দিছি, তাই না? এই ডিজাইনটার কথা কারো মনে আছে? এটা কিন্তু আপনার সামনেই করছিলাম। রাইট, এটা কিন্তু আপনার সামনেই করছিলাম। দিস ওয়ান, এটা না, না, এটা জাস্ট সিম্পলি এই ছবিটা হচ্ছে কি আমি গুগল থেকে ডাউনলোড করছি, এয়ার জর্ডানের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, দেন হচ্ছে কি আমি ইসের মাধ্যমে ক্যামেরা র ফিল্টার দিয়ে কাজ করছি এটার উপরে। এটা টেক্সচারটা একটু বাড়ায় দিছি, শার্পনিং একটু বাড়ায় দিছি, এক্সপোজারটা হালকা বাড়াইছি। ঠিক আছে? ওকে, হুম, থ্যাংক ইউ। মানে আমার যেখানে যতটুকু ফোকাস দরকার ছিল, যেমন এখানে আমার প্রত্যেকটা সুতার উপরও ফোকাস দরকার ছিল, আমি সেই ফোকাসটা দিছি, তাই না? তো এই হচ্ছে কথা যে প্রথমত আপনি দেখবেন যে আপনার টার্গেটটা কি, আপনার টার্গেটটা কি আপনার সার্ভিস, না আপনার প্রোডাক্ট, না আপনার কোনো অ্যাপ, না কোনো ওয়েবসাইট, সেই অনুযায়ী আমরা ডিজাইন করব। আচ্ছা, তো আমরা সরাসরি ডিজাইনে চলে যাই। তো ডিজাইন করার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল ছবি। তো আমরা যাই, আমরা লিখি গুগল পিক্সেল 9a, সার্চ করি,
পরে আবার ইমেজেসে যাই দেখি। হ্যাঁ, শিওর শিওর, বলেন প্লিজ। হুম 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 হুম। সবার আগে দেখবেন আপনার ক্লায়েন্টের প্রিভিয়াস কাজ কি, এটা আগে মাথায় নেবেন। শুনুন, একটা জিনিস কি, আমরা যারা ডিজাইনার, আমাদের মধ্যে না ইগোটা অনেক বেশি। আমি মানুষের কথা কি বলবো, আমি আমার নিজের কথাই বলি। আমার ডিজাইনে কেউ কোনো রিভিশন দিলে আমি তার সাথে কাজই করা বন্ধ করে দিই। আমার এত পরিমাণের ইগো। আলহামদুলিল্লাহ, ইগো মানে ইগো বা অহংকারটা কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতে 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 মানে শেষের পর্যায়ে আনছি। প্রথমত ইগোটাকে কমায় দিবেন। দ্বিতীয় কথা, ক্লায়েন্ট যেটা বলে, ক্লায়েন্ট যদি বলে যে যেমন এই যে এইটা, ধরেন আপনার কালার হচ্ছে গিয়ে, ধরেন এটা হচ্ছে গিয়ে ব্লু কালার, ক্লায়েন্ট বললো আমার এই মোবাইলটারই কতটা ব্লু লাগবে, একদম ডিপ ব্লু লাগবে, কইরা দেন। কিচ্ছু করার নাই, জাস্ট কইরা দেন। হ্যাঁ, বলেন। বাট ক্লায়েন্ট যেরকম চাইছিল সেরকম কি বানাইতে পারছেন? না, ক্লায়েন্ট ক্লায়েন্ট যেরকম চাইছিল সেরকম বানাইছেন? দেন আপনার আপনার নিজের কোনো ইমোশন ওখানে রাখেন না। জাস্ট সিম্পলি বলবেন যে আমার ক্লায়েন্ট আমার কাছে যা যা চাইছে আমি সব দিতে পারছি, আল্লাহ তুমি আমাকে গ্রহণ করো। বাস, সাবমিট করে দিবেন, শেষ। শুনেন, ক্লায়েন্টের কাজ হচ্ছে চেঞ্জেস দেওয়া, ক্লায়েন্ট চেঞ্জেস দিবেই। এখানে আমরা চাইলেও কিছু করতে পারবো না, পারবো? পারবো না। তো কি করতে হবে, যখন সাবমিট করব, যদি আমার মনে হয় ক্লায়েন্টটা আমার আপন ভাইয়ের মতো, যেমন আমার ক্লায়েন্টগুলো কিন্তু আমার আপন ভাইয়ের মতো, আমি কি করি, আমি নিজে থেকে নিজের চেঞ্জেস দিই। না না, এখানে এটা না, ওটা দিলে বেটার হতো। ঠিক আছে, আমি এই যে যেমন আমি সিম্পল এই যে এই ছবিটার কথা বলি, এখানে দুইটা ভার্সন দেখছেন, কোথায় চেঞ্জেস আছে? রাইট, রাইট। ঘটনা হচ্ছে প্রথমে বানাইছিলাম এইটা, এটা বানানোর পরে সাবমিট করার আগ মুহূর্তে আমার মনে হইলো যে না, প্রোডাক্ট ফোকাস আসে নাই, পরে দিলাম এইটা, ডান। কিন্তু এখানে একটা খুব মেজর একটা মিস্টেক আছে। কি মিস্টেক, কেউ একটু বলতে পারবেন? খুব বড় সড়, হ্যাঁ বড় সড় একটা মিস্টেক আছে এই ডিজাইনের মধ্যে। আপনারা বলেন, আপনারা ডিজাইনার মানুষ। আর কই, স্পর্শ বলো, সিদ্দিক ভাই বলেন, সাব্বির বলো। আচ্ছা, তারপরে আর স্পর্শ, সাব্বির, কি ইস্যু? আচ্ছা, এনিওয়ান এলস? আচ্ছা ঠিক আছে, এবার আমি বলি। এই জায়গার পুরা মেইন যে ইস্যু, সবচেয়ে বড় মেজর ইস্যুটা হচ্ছে এটা পার্সপেক্টিভ। আপনি এটা চিন্তা করেন, লাইট কোন সাইড দিয়ে পড়ছে? এই সাইড দিয়ে। এই শ্যাডোটা কোন সাইডে হওয়ার দরকার ছিল? এই সাইডে পড়বে, তাই না? এটা হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক, আর কিছুই না। বাকি যেগুলো আছে, হ্যাঁ ওগুলো ঠিক আছে, ওগুলো ঠিক করা দরকার ছিল। যেমন এই যে পুরো প্রোডাক্টটা, এই প্রোডাক্টটারও এইটুক পর্যন্ত, মানে এই যে দাগটা আছে না, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত লাইট থাকা দরকার ছিল, বাকিটা হচ্ছে কি একটু শ্যাডো থাকা দরকার ছিল। ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আমরা এখন আমাদের যেটা কাজ, আমরা যেটা করব, আহ, হ্যাঁ অবশ্যই অবশ্যই, অবশ্যই অবশ্যই।
আচ্ছা, আমরা কিন্তু পিক্সেলের খুব একটা ছবি পাইতেছি না, কেন পাইতেছি না, কি একটু আমার দিতে পারবে 9 এর ছবি? মানে পিক্সেল 9 এর ছবিটা কেউ দিতে পারবেন বের করে, যে এই জায়গায় আছে অ্যাভেলেবল? ওদের ওয়েবসাইটে তো পাইতাছি না। আনস্প্লাশ.কমে কি ছবি পাওয়া যায় মোবাইলের? ইমেজ পাওয়া যায় সেটা আমিও জানি, ফোনের কি ইমেজ পাওয়া যাবে? এই সাব্বির কই রে? হ্যাঁ, ছেলেটা অনেক পরিশ্রম করে তো, হতেই পারে। এই তো পাইছি, গুগল স্টোরে যেতে হবে। উম, আচ্ছা, তো আমরা যেটা করব, আমাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে কি, যে যে কোনো মানে ফোন বা গ্যাজেটস এর ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা যতটা চেষ্টা করবো নিট অ্যান্ড ক্লিন রাখার, কারণ আমরা যদি একটু ভালো করে ঘাঁটি, যে আমাদের ম্যাক্সিমাম যেই মানে কম্পিটিটর, আমরা যদি সিম্পলি যাই গ্যাজেট এন্ড গিয়ার, আমাদের টপ কম্পিটিটর কিন্তু গ্যাজেট এন্ড গিয়ার, তাই না? তো আমরা যদি গ্যাজেট এন্ড গিয়ারে যাই, আমরা যদি তাদের কপিটা দেখি, একদম সিম্পল। কি করছে, এমন ভাবে ডিজাইনটা করছে মনে হইতেছে যে এক্স্যাক্টলি এই যে এখানে যে লাইনটা, এই লাইনটার উপরে মোবাইলগুলো দাঁড়ায় আছে, তাই না? তো আমরা এইভাবে করব। আগে হচ্ছে কি আমরা যেটা করব, আমরা আগে সাইজটা নিয়ে নেই, কত সাইজে আপনারা করবেন যেটাতে আপনার মোবাইল প্লাস হচ্ছে গিয়ে ডেস্কটপ ভালোভাবে দেখাবে, ওইটাকে আমরা একটু দেখি। তো আপনারা চাইলে নোট করে নিতে পারেন, আমার এই যে অলরেডি করা আছে 2460 × 936। আপনাদের কিন্তু টাস্ক দিব, হ্যাঁ 2460, 2460 × 936, ঠিক আছে? এটার একটা সুবিধা আছে, 2460 × 936, এটা হচ্ছে গিয়ে ফোন ওয়েবসাইট সবগুলোর জন্য কম্পেটিবল। এইটার সুবিধাটা আমি বলে দিই। আমরা আগে কি করতাম, একটা সাইজ নিতাম, সাইজ নিয়ে এরকম করে মার্ক করে দেন হচ্ছে গিয়ে আমরা এই মাঝখানে ডিজাইনটা করতাম, তাই না? এই মাপে করলে আপনার ফোন এবং পিসি দুইটাতেই ফুল ডিজাইনটা শো করবে। বুঝতে পারছেন? রাইট, 2460 × 936, গুড। আচ্ছা, তো আমরা এগুলো সরাই ফেলি, আমাদের এগুলো দরকার নাই, আমাদের এগুলো কোনো কাজও নেই। তো আমরা কি করব, আমরা হচ্ছে আগে ছবিগুলো নেই, দেখি ছবিগুলো পাই কিনা, কত সাইজের ছবি পাই সেটাকে দেখি। না, এত লো রেজুলেশন ছবি হবে না। মেন ইস্যু থেকে ছবিগুলো খুঁজে পাওয়া হয়, ছবিগুলো পাই না, এটাই ভালো লাগে না। এনহান্স করলে হয়, কিন্তু সেক্ষেত্রে যে অরিজিনাল যে টেক্সচারটা না, সেটা চলে যায়। আচ্ছা, আমরা এটা নিতে পারি, এখান থেকে নেই। হ্যাঁ, ভালো কথা বলছেন তো। আমরা অ্যামাজনে যাই, অ্যামাজন পিক্সেল 9a, 9a অ্যামাজনে 9 কি 9 এখনো আসে না অ্যামাজনে? 9 এখন অ্যামাজন আসে নাই। আমরা এখান থেকেই নেই, এখান থেকেই নেই, এখান থেকে যে কালারগুলো পাই সেগুলো নিয়ে নিই। যা ওদের ওয়েবসাইটে যা দেখি।
সেখানে সবগুলো কালার আছে কম বেশি। কোন কোন কালার নিয়েছি? তা এসে দাদার কি অবস্থা ওদিকের? কলকাতার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, কলকাতার কি অবস্থা? হুম। আচ্ছা, এমনি মানে কোন অন্য কোনো ঝামেলা চলতেছে? মানে কোনো প্রকার? কেন কেন কেন? চাকরি চলে গেল কেন? হুম 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 হুম। আহা। বুঝতে পারছি। যাই হোক, আপনারা একটু সেফ থাকেন, কাজ আমাদের মানে সত্যি বলতে দাদা খুব টেনশন হয় বুঝছেন। হুম হুম। না, আমরা ছবি নিয়ে নিছি। হ্যাঁ, ছবি আমি এটা ফাইনাল করছি। হ্যাঁ, ছবিটা ফাইনাল করছি, এটা রেজুলেশন মোটামুটি ঠিক আছে, খারাপও না। তা আমরা যেটা করব, আমরা হচ্ছে কি এখন এই যে আমাদের যে ছিল গ্যাজেট এন্ড গিয়ারের মতো একটা ডিজাইন আমরা করব, ঠিক আছে, জাস্ট প্রোডাক্ট কেন্দ্রিক। হ্যাঁ, সো আমরা যদি কি করি, ওকে, ওরা কি করে, ওরা হচ্ছে কি একদম অফিসিয়াল গুগলের আইনা দেয় ওরা, গুগল পিক্সেল ফোনগুলো আইনা দিবে ওরা, ঠিক আছে। তো আমি যদি আরেকবার একটু দেখি যে যে ছবিটা আমরা নিয়েছি। আচ্ছা, তো আমরা কি গুগলের জন্য করতেছি তাই না? এই যে এই ছবিটা আমরা নিছি, ঠিক আছে। আমরা চাইলে অন্য ছবি নিতে পারি, পাবো কিনা জানি না। উম, একটা হাই রেজলিউশন ছবি আমরা পাইছি, এটা নেওয়া যায়। মানে সোজা কথা, প্রোডাক্টটাকে যতটা সম্ভব জুম ইন করে দেখাইতে হবে। রাইট। আচ্ছা, আমরা তো জানি সিম্পলি আমরা যদি একদম একদম ওয়ান ক্লিকে যদি আমরা করতে চাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, জাস্ট সিম্পলি আমি প্রেস করলাম, ডান। আর এখানে একটা ছোট্ট একটা আছে, ওয়াটারমার্ক আছে, সেটা আমরা রিমুভ করে দিই, শেষ। ওকে, পিছনের যে এইটা আছে, লাইক ব্যাকগ্রাউন্ড কালারটা, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কি আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করে নিছি, যে কোনো একটা কালার আমরা নিতে পারি, চাইলে আমরা চাইলে এইটাও নিতে পারি। So আমরা সিম্পলি যদি এটা সিলেক্ট করি, করে এটার যে সবচেয়ে লাইটার ভার্সন যেটা, সেটা আমরা রাখতে পারি, রাখলাম। প্লাস এটার সাইজটা একটু ছোট করে দিই, এত বড় আমার দরকার নাই। ওকে, আর কি করব, যেহেতু এটা গুগলের ফোন, তো আমরা চেষ্টা করব গুগল ফন্ট নেওয়ার জন্য, তাই না? তো
আমরা লিখি গুগল পিক্সেল 9a, লিখলাম। লেখাটা দেখা যাইতেছে না, দেখা যাবে, সমস্যা নাই। কালার রাখবে একদম, যেটা হচ্ছে গিয়ে এখানে যদি আমি 777 দিই, না সরি 77 না, E7 171717 কোথায় দিতেছি, এই যে দেখেন এখানে যদি 171717 দিই, যে কালারটা আসবে এই কালারটা হচ্ছে কি চারকোল ব্ল্যাক না কি ব্ল্যাক জানি বলে, খুব বেটার। আমরা এখানে যা দেখি আমাদের সোর্স সেন্স ফন্টটা আছে কি, সোর্স সেন্স হ্যাঁ আছে। আচ্ছা, সোর্স সেন্সটা কেন ইউজ করতেছি, কার কোনো আইডিয়া? ও সাব্বির ভাই আসছেন আপনি, আপনার জন্য খুঁজতেছি কখন থেকে। মেইনলি সোর্স সেন্স ফন্টটা হচ্ছে কি গুগলের ফন্ট, গুগল এই ফন্টটা ইউজ করে। সাব্বির ভাই কই আছিলেন আপনি? সবাই খুঁজতেছে আপনারে। ও ঠিক আছে। ওকে, সো গুগল পিক্সেল 9a। এবার আমরা একটু ফলো আপ করি যে আমাদের কম্পিটিটর সে কি কি দিত। সে দিত হচ্ছে কি প্রোডাক্টের নেম দিত, প্রোডাক্টের ভ্যারিয়েন্ট দিত, এখানে কিছু অফার দিত, দুই পাশে দুইটাই দিত, তাই না? তো আমরা যেটা করব যে পিক্সেলের কোনো লোগো আছে কিনা সেটা আমরা দেখবো, এবং আমাদের যে কোম্পানির লোগো আছে সেটা দেখবো। সো আমরা পিক্সেলের লোগো খুঁজি, গুগল পিক্সেল লোগো। এটা ইউজ করা যায়, এটা ইউজ করা যায়। উম, সাবির ভাই, আপনার এবার ঈদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনি কি সেটা জানেন? এই যে ঈদ মোবারক ডিজাইনটা ডিজাইনারদের জন্য বানিয়েছেন যেটা, কেন কেন লাইক খেয়ে দিছে কেন, এত বড় সাহস ভাইয়ার? করতেও পারে ভাই, বলা যায় না, করতেও পারে। ভাই এখন টপ ডিজাইনার। হুম, হয়েছে হয়েছে। ফার্ম দিতে, ফার্ম দিস না, ফার্ম দিস না, ফার্ম দিলে কাম হতো না।
চালিয়ে যান, সাব্বির ভাই ডিজাইনার মানে লোগো ডিজাইনার উইন হয়ে যাবে। আপনার খালি চেয়ে চেয়ে দেখবেন। সাবাস, সাবাস। সা- হ্যাঁ, গ্রুপে করেন, আমরা রেসপন্স করে দিব না, সমস্যা বলছি গ্রুপে গ্রুপে পোস্ট করেন, আমরা রেসপন্স করব, সমস্যা নাই। শোনেন, উইনিং এর ব্যাপারটা কি, উইনিং এর ব্যাপারটা ডিপেন্ড করে, যে বললাম কাস্টমার ইজ অলওয়েজ রাইট, কাস্টমারের উপরে। ওই গত গত মাসে ওই যে কি যেন একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে একটা লোগো উইন হয়েছে, লোগোটা দেখলে আপনি মানে কি বলবো, খুবই বাজে অবস্থা। আরে খুবই বাজে অবস্থা, খুবই। কি একটা ফুল টুল হাবি জাবি করছে, সেটা দিয়ে হয়ে গেছে, সেটা দিয়ে অভিনয়। ওই এরকমই হবে। আচ্ছা, এখন যে টেক্সট গুলো আমি বসাইতেছি, এগুলা কিন্তু ক্লায়েন্টের থেকে নিয়ে নিছি, হ্যাঁ। কেউ আবার বললেন না যে ভাই এই পেলেন কোথায়। আর এখানে যে এইগুলো করতেছি, মানে টেক্সটের মধ্যে যা যা ই মানে লিখতেছি, সেগুলো কিন্তু আমার নিজের ইচ্ছা। So, আপনারা কিন্তু আপনাদের মতো করে আপনাদের টেক্সট গুলোকে সাজাবেন, ঠিক আছে। আমি এরকম করছি কি আপনাদের এরকম করতে হবে এমন কোনো কথা নাই। এটা কি করা যায় এখন? অর্ডার উইদিন 17th এপ্রিল, ডেলিভারি উইদিন 26 এপ্রিল। কিভাবে এটা হাইলাইট করা যায় বলুন তো, একটু আপনার একটা আইডিয়া দেন। একটা আইডিয়া আসছে মাথায়, যদি আমি এটাকে এখান থেকে নিয়ে এখানে যদি আমি লাগিয়ে দিই। হুম, বুদ্ধি খারাপ না। আমার মাথায় একটা আসছে বুদ্ধি, সেটা আমি করবো ভাবতেছি, এটাকে দেখি করে কেমন লাগে।
দেখি। হুম, বুঝতে পারছি কি করতে হবে। আর একটু পিক্সেল বাইস চাপাইতে হবে। আচ্ছা, গেল। ক্যামেরা হাইড হোক, মানে আমি একটা জিনিস করতে যাচ্ছি, আগে দেখি এটা কিরকম হয়, তারপরে ঠিক করা যায়। যদি আর একটু সময় পেতাম। হুম, না, কথা রাখবার সাথে। এই সাবির ভাই, একটা আইডিয়া মাইডিয়া দেন না, কি করা যায়? আমার তো আনাড়ি মানুষ, চেষ্টা করতেছি। দিলাম একটু, মনে করেন কে? যা বললেন। আচ্ছা, এটা এই পর্যন্ত থাকুক। আর এটার উপর একটু দিয়ে দিই, দেখি আর কেমন লাগে, তারপরে হিসাব করতেছি। উম, চলে। হুম। এটা এটা তো দেখাই যায় না, 2 নাম্বারটা তো দেখাই যাবে না। স্ক্রিনিং এ দেখা যাবে না তো কিছু। ওকে। হুম। বুঝি না, আবার বলো। ও, বুঝতে পারছি। বুঝেছি, বুঝেছি। বুঝিনি তো আমি। তাহলে বুঝিনি তো আমি। হ্যাঁ, লাইট ডিপ হয়ে গেল। সাব্বির, সাব্বির ভাই তো হচ্ছে জিনিয়াস মানুষ, বুঝেন নাই? বস যখন বলে, বস তো বুঝে শুনেই বলে। লাভ কি লজ্জা থেকে?
সেটা যদি আমরা একটু করি যে আচ্ছা, এই টেক্সটের কালার গুলো তো চেঞ্জ করবো নাকি? কোনটার? এখান থেকে এই কালারটা? হুম। কি করব? আইড্রপার দিয়ে? আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কালার চেঞ্জ করবো কোনটা, এটা চেঞ্জ করবো কালার? আচ্ছা ঠিক আছে, করতেছি। পাওয়ার টাচ নামানো নাই, আমার পাওয়ার টাচ নামানো নাই। সেম কালার দরকার নেই আমার, হচ্ছে যে কোনো একটা কালার পিক করে নিতে পারলেই হইলো। আচ্ছা, আমি যদি আগেরটাই রাখি, লাইক ধরো এটাই রাখি, এক্ষেত্রে তো বোঝা যায় না, তাই না? আর যদি নর্মাল করে দিই দুটাই, দাঁড়াও তো দেখি একটা জিনিস। আচ্ছা, দুইটা রাখলাম। আচ্ছা, এইভাবে সমস্যা কি? লাইক এখান থেকে একটা স্ট্র্যাপ বের হইছে, দুই জায়গা থেকে দুটো স্ট্র্যাপ বের হইছে। ওইটা তো ঢাকা তো পড়বেই, সবগুলো তো আর আমরা ফোকাস আনতে পারবো না, তাই না? হুম হুম। কোনটা? হুম, হুম, ভালো হয়। উপস, ইয়েস, ইয়েস স্যার। হ্যাঁ, রাইট সাইড রাউন্ড হচ্ছে, সমস্যা কি, করে অফ করে দিতাম। এজি কর্নার ভালো লাগতেছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপাতত এটাকে একটু বোল্ড করে দিই, বোল্ড এন্ড সে গিয়ে করে দিই হোয়াইট, বোল্ড করে হোয়াইট করে দিই। ওকে, এবার হচ্ছে প্রাইসিংটা আমরা দেখবো যে আমাদের কম্পিটিটররা কিভাবে প্রাইসিং গুলো করে। ঠিক আছে। মোস্ট অফ প্রাইস লেখা থাকে না, প্রাইসিংটা করা হচ্ছে ওরা এইভাবে, যদি ওদের ওই যে লো অ্যান্ড হাই প্রাইসের কিছু যদি থাকে, বিফোর অ্যান্ড আফটার প্রাইস। হ্যাঁ, আমরা যেভাবে দিতে পারি, ছোট করে বিডিটি দিয়ে বড় করে প্রাইসিং, তাই না? আমরা দিয়ে দিই বিডিটি। আচ্ছা, এই জিনিসটা কেন আছে, এটা কেউ অফ করা যায় জানো কেউ? এই যে একটু আগে যে আসলো বক্সটারটা, এই যে একটু আগে আসলো। আচ্ছা, দেখাবো না, আবার আসলে দেখাবো। এটা প্রাইস দিছিল,
এই ফোনটা ভালো লাগতেছে না, দেখি মন্টসের একটা দিয়ে দেখি। না, আমার কাছে পপিন্সটা না সব সময় কেন জানি মনে হয় যে পারফেক্ট বলতে কিছু থাকে, সেটা হচ্ছে পপিন্স। ভালোই লাগে। গুড। হ্যাঁ, তোমার এই তো ডিজাইন দেখতেছি, তুমি সবসময় একটু ভালো ভালো ফন্ট ইউজ করতেছো। দ্যাট ইজ গুড। হ্যাঁ, গথামও ভালো, গথামও ভালো, গথামও জোস। কর্নার সিলেক্ট হয় না কেন? কোনটা, এটা এটার এর পিছনেরটার? হুম হুম, দেওয়া যায়, দিতে পারি, দেখি ড্যাশস্ট্রোক দিই তাহলে। উম, আচ্ছা ঠিক আছে, দিতেছি। আচ্ছা, আপনাদের এই ওয়ার্ক বিলটা মেইনলি পাস করাইছে কে? ওএসি না? হুম, বুঝতে পেরেছি। হুম 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 হুম, বুঝতে পারছি। হুম হুম হুম, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, থাক। বাকিটা হচ্ছে গিয়ে কি জানেন আসলে, আপনি কোন দেশে জন্মগ্রহণ করবেন এটা তো আর আপনি চাইলে নিজে থেকে করতে পারবেন না, তাই না?
কপালে ছিল এখানে এরকম, কিন্তু বিজেপি খুব অত্যাচার শুরু করছে না, যেটা বুঝতেছি। আরএসএস কোনটা? আচ্ছা আচ্ছা। আরে বিজেপি, বিজেপি বলতে হচ্ছে কি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি। বিজেপি ভারতীয় জনতা পার্টি। মোদি মোদি। আমাদের আমাদের এই যে দুলাভাই, আপার জামাই। এই ভালো কথা, ইসে এই যে হাসিনারে কি মানে বাই করবো পারাইবো, কোনো আইডিয়া আছে আপনার? কিন্তু এটা এটা কেমন একটা হয়ে গেল না, যে আমি আহ মানে আমার দেশে একজন থাকবো। হ্যাঁ। হ্যাঁ। হুম। 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 বুঝতে পারছি। হুম হুম হুম। বুঝতে পারছি। আচ্ছা, আমরা এই বিষয়ে আমরা পরে আবার কথা বলবো না। আচ্ছা, আপাতত যেটা হচ্ছে কি, আমার কিন্তু আমার যে, আমি যদি আমার কম্পিটিটরদের দিকে তাকাই, যে আমার কম্পিটিটররা কি ধরনেরই করতো, এটা ছিল আমার কম্পিউটারের এখানে অবশ্য টেক্সট অনেক কম। ঠিক আছে, টেক্সটও কম, টেক্সটের সাইজটাও কম। আর আমাদের হয়তো টেক্সট একটু বেশি হয়ে গেছে। আমরা চাইলে এখানে কিছু কাস্টম করতে পারি, যেমন এটাকে চাইলে আমরা একটু ছোট করে দিতে পারি। তো আমি বলবো আমার মতে এটা হচ্ছে একটা স্লিক ডিজাইন। ঠিক আছে, জাস্ট আমার প্রোডাক্টের উপর ফোকাস, কি কি অফার চলতেছে, এন্ড বাকি হচ্ছে ভাইস ভার্সা। ঠিক আছে না? তো এই হচ্ছে গিয়ে আমার পক্ষ থেকে গ্যাজেটস এর জন্য। এবার আপনারা যারা আছেন ক্লাসে, ক্লাস কারা কারা উপস্থিত, সিদ্দিকী ভাই, রমিজ ভাই, স্পর্শ, তো আপনারা তিনজন তিনটা নিশ সিলেক্ট করেন। ঠিক আছে, যদি আপনাদের মনে হয় আপনারা হেভি ম্যানিপুলেশন পারবেন, হেভি ম্যানিপুলেশন করেন। ম্যানিপুলেশনের জন্য আমরা কিন্তু সামনে আমাদের অনেকগুলো ক্লাস আছে, তাই না? আচ্ছা, আমরা যদি একটু করি, আমি একটু ওপেন করি আমাদের যে, হ্যাঁ বলেন। কোনটা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমার কাছে তো অ্যাক্সেস আছে। আমি অবশ্যই ট্রাই করবো, যেমন এখন আমি এটা চেঞ্জ করে ফেলবো। সো এটা আমি আগে সেভ করে নিই। উম, অবশ্যই। এটা এক সেকেন্ড, আমি এই জিনিসটা আমি এখন এগুলো ক্লিয়ার করতেছি। একটু লাইন থাকো, আমি একটা ছোট্ট টেক্সট আমার এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড থ্রি।
ফোল্ড হচ্ছে কি, মানে সত্যি কথা বলবো, ফ্লেক্সের জন্য না, আমার ফোল্ডটা হচ্ছে আমার প্রয়োজন, বুঝছো? এই কারণে ইউজ করতেছি, আদারওয়াইজ আমি ইউজ করতাম না। ফোল্ডটা মজা আছে, মানে প্রথমত হচ্ছে গিয়ে এখন যদি কেউ ইউজড ফোল্ড নেয় তার সে হচ্ছে উইনার। কেন? কারণ তোমার দেখা গেছে 60-70-এর মধ্যে তুমি একটা ফ্ল্যাগশিপ ফোন পাইতেছো, প্লাস হচ্ছে গিয়ে র্যাম রোমের কোনো লিমিটেশন তেমন থাকে না, মানে আমার হচ্ছে 512 জিবি, গেমিং করা যায় ধুমা, এবং অনেকগুলো গেমের কিছু এক্সট্রা ফিচার পাওয়া যায় তুমি ফোল্ডের মধ্যে। মানে মানে স্ক্রিনটা ওয়াইড হয়ে যায় তো, অনেক মানে হেভি পাওয়া যায়, মানে স্ক্রিন ভিউটা পাওয়া যায়, চাইলে দূরের এনিমেটে শট করা যায়, তারপরে দূরের অনেক কিছু দেখা যায় আর কি, এটা সুবিধা। সিঙ্গেল ফোল্ড স্যামসাং এর তো ডুয়াল ফোল্ড বের হয়নি এখন। আচ্ছা, এই হচ্ছে সেই কভারটা, হ্যাঁ এটা হচ্ছে আমার আগের কভার। এখানে যদি দেখি মাঝখানে না থাকলে একটা যে কোনো একটা জিনিস যেটা আমি ফোকাস আনতে চাইছি, যেমন আমার ফোকাস কিন্তু এটাও না এটাও না, আমার হচ্ছে এইটা, যে মালয়েশিয়ার পণ্য যখনই অর্ডার তখনই ডেলিভার, 10 দিনের মধ্যে প্রোডাক্ট না পেলে শিপিং চার্জ ফ্রি। ঠিক আছে, এইটা ছিল আমার প্ল্যান। তো আমার কিন্তু প্ল্যান আমি সাকসেসফুল, ক্লিয়ার। আমার কিন্তু এটা হয়েছে, এখন আমি এটা একটু করি, আপলোড করি আমার ডিজাইনটা। সি, আমার কিন্তু ই করার মতো কাটার মতো কিছুই নাই। যাও মোবাইল ভিউতে যাও, দেখো করতো কি কাটা পড়ে। কি সমস্যা হচ্ছে? হুম, এরকম তো হওয়ার কথা না। দেখি দাঁড়াও তো, দেখতেছি আমি। তাহলে তো ফেসবুকের লেআউট আপডেট করছে, লাস্ট হিসাব মতে এগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আমি চেক করে দেন হচ্ছে গিয়ে আমি করছি, এই সাইজটা এই করছি। আচ্ছা একটু ওয়েট করে, আমি সরাসরি আমার এসে ফোনে ঢুকছি। হুম, তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা ইসে লেআউট চেঞ্জ করছে, বুঝছো? এই এখানে তো একটা মেজর একটা তো ভুল করছি। দাঁড়াও, এখানে তো ডিজাইনে একটা মেজর ভুল আছে, তোমাকে আমার মনে করে দাও নাই কেন? এই যে ব্রাশের যে স্ট্রোকটা মারছি, এটাকে আবার ক্লিপিং করে দেওয়া লাগবে না? তো বুঝলো ওটা, বলেন। আর এই সেফ জোনের এটা যেন না রাখা লাগে, এই জন্যই তো এই সাইজটা বের করছিলাম। দাঁড়াও, 270 পিক্সেল দুই পাশে। আচ্ছা, এটা 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 মনে হয় যেমন আমারটাতে দেখাইতেছে এ পর্যন্ত, এ থেকে আমরা দেখাইছে এই যে এই পর্যন্ত, এই হচ্ছে গিয়ে এখান থেকে, এটাতে রিসেন্টলি কোনো লেআউট চেঞ্জ করছে, বুঝছো? কিন্তু আগে এটা পুরোটা আসতো, এই যে এইটুক, এই যে আমার এইটুক দেখা যাইতেছে, এইটুক।
বাকিদের কি সেম অবস্থা? আচ্ছা, ঠিক আছে, যদি একটু দেখা যায় তাহলে আমরা একটু এদিক সেদিক করি নাকি? কি? হুম। লোগোর কারণে কি দেখাইতেছে না? আমি না বুঝি নাই কি কি হাইড হয়ে যাইতেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লোগোর পিছনে পড়ে গেছে, রাইট রাইট রাইট, লোগোর পিছনে পড়ে গেছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা সার্কেলও রাখি, দেখি আজকে যদি লেআউট চেঞ্জ করে থাকেও তো আমাদেরও তো এটা সলিউশন আনতে হবে, তাই না? So, আমরা আগে একটা সার্কেল নিই, সার্কেল নিয়ে এবার আমরা একটু চেষ্টা করি করতে কোন পর্যন্তই হয়েছে এটা। আচ্ছা, এই পর্যন্ত আমাদের থাকুক নাকি, এই পর্যন্ত থাকুক, দেন হচ্ছে আমরা একটা সার্কেল নিই, কোন পর্যন্ত সার্কেল সেটাকে দেখতে হবে। উম, আমার এখান থেকে হচ্ছে এন পর্যন্ত, রাইট? হুম হুম হুম। হ্যাঁ, বেশি বড় হয়েছে বুঝছি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি জাস্ট একটা রাখতেছি আর কি, দাঁড়াও দেখে নিই। আই থিংক এই পর্যন্ত ঠিক আছে না? আচ্ছা, তো আমার, আচ্ছা, so এই আমার দুইটা রেক্টেঙ্গেল। আরে মিডল ধরে হবে কি, আমি ভুলে হচ্ছে কি এই করে বসছি, আমি এই যে আরেকটা রেক্টেঙ্গেল উপরে ধরছি, এই জন্য আমার এটা জানতে হইতেছে। কি? মোবাইলে অ্যামোলেড ডিসপ্লে, মোবাইলের অ্যামোলেড ডিসপ্লে, কিছু করার নাই। না, এটা কোনো সলিউশন নাই। যেমন আমার আমার স্যামসাং তো হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড। আমি যখন আমার কালার কারেকশন করতে হয় আমি আগে অ্যামোলেডটা খুলে দেখি, তখন দেখি যে আচ্ছা না, সব ঠিক আছে। ওকে, এই পর্যন্ত ঠিক আছে না? হুম, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এবার আমাদের যা করার, আমাদের যদি এইটুক বাদ যায়, মানে এই মোবাইলের এইটুকু অংশ বাদ গেলে আমাদের কোনো সমস্যা নাই, তাই না? তো আমরা যেটা করি, অলরেডি একবার আপলোড দিয়ে দিছি, ক্লায়েন্টও দেখায়নি, দিয়ে দিছি আপলোড, ফোন চাইলেও দিয়ে দিলাম। এখন এবার বুঝতে পারছেন আমার ক্লায়েন্ট আমার কেমন ভাই ব্রাদার? তাদের জন্য কোনো কিছু ডিজাইন করতে হলে তাদের পারমিশন নেওয়া দরকার হয় না। এটা কিন্তু একটা আরেকটা মজা, তাই না? যে কাজ করব স্বাধীনভাবে। এই কি- এটা যদি আমরা এইখানে রাখি, প্রাইসটাকে যদি আমি এই পর্যন্ত রাখা, বক্স পর্যন্ত চাপা দিই, দিলাম, এরপরে হচ্ছে কি বাকিগুলা, এই একটা, এটা, এটা আমি 10% আমি ফেলি।
আই থিঙ্ক আমার এই পর্যন্ত হইলেও চলবে। না, আমি এখান থেকে রাখি, রাইখা এটা আচ্ছা, প্লাস 3 4 5। আচ্ছা, send this one. আমি চাইলে একটা টেক্সটে বসে দাও, কিন্তু আমি না খুব আলসা হয়ে গেছি। হ্যাঁ, আই থিঙ্ক এই পর্যন্ত এনাফ। না, একটা দিই, এটা দিই। আমার রেক্টেঙ্গেল কয়েকটা। ওকে, আমার অর্ডার উইদিন এগুলা না থাকলে সমস্যা নাই। এগুলো যখন কেউ যদি এই ডেট দেখাও মানে আটকায়, যে ঠিক আছে আমি একটু দেখি কেমন লাগে বা কি বানাইছে বা কিসের জন্য এই ব্যান্ডটা দিছে, তাহলেও কিন্তু আমি সাকসেস, তাই না? যে আমার প্রোডাক্ট অ্যাটলিস্ট দেখছে। যে এই দুইটা পাশ পুরো খালি রয়ে যাবে না, কেমন দেখা। আচ্ছা, দেখি আগে। কেমন জানি মিডল মিডল লাগতেছে না, তাই না? চ্যাট কই সবাই? কেমন জানি মিডল মিডল লাগতেছে না। আচ্ছা, আমরা এই করি, আমাদের যেহেতু কিছু ডাউনলোড করা কিছু ইমেজ আছে আমাদের কাছে, তো আমরা ওগুলা একটু এই সাইড ওই সাইড থেকে দিতে পারি। যেমন হুম, 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 আই থিঙ্ক এখন একটু একটু ঠিক লাগতেছে। ঘুরায় দিয়ে দিব তখন মানে হুম। না তো বলছেন কি মানে এখানে রাখতে? এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, বলেন। নাকি আপাতত এটা এটা পোস্ট করে দেখবো, এটা পোস্ট করে দেখি নাকি? আচ্ছা, এটা আমরা হচ্ছে গিয়ে ভিডিও দিয়ে করি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কাজ করি। আমার কাছে আরেকটা ছবি আছে, এই ছবিটার হুম, 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 কোনটা ই করতেছি। ক্রিম কালার না, একটু ই কালার দিই, মানে একটু যে মানে আই ক্যাচি কালারটা দিই, তাহলে আর কি হয়তো বোঝা যাবে ভালো করে। তো ধরেন এইটা ধরেন আমরা এই জায়গা দিয়ে দিলাম, বা এটাকে আমরা একটু টিল্ট করে এখানে দিয়ে দিই। আর এই জায়গার মধ্যে এটার উপরে আরেকটা নতুন লেয়ার নিয়ে
তুই রাইখা জাস্ট একটা ডিপ করি। হুম, এখন তো ঠিক আছে না? চ্যাট বাকিরা, নাকি এখানে ব্ল্যাকটা রাখবো? এটা বাদে ব্ল্যাক কালারটা রাখবো? সাব্বির, কোনটা কোনটা? সেটিংটা যদি কেমন? ওকে, পিক্সেল 9a ব্ল্যাকটা না? ইউজ করা যায়, ওদের প্রসেসরটা ইউজ করা যায়। এটা কি প্রসেসর ইউজ করছে? এটা তো স্বাভাবিক গুগল, মানে যে, না কি ইউজ করছে ভালো কথা জিজ্ঞেস দেখি তো, এটা প্রসেসর কি? গুগল টেনসর G4। দেখি এটা রিপ্লাই কিনা আমরা। উম, কিসে? কভার সাইজ ছিল আমাদের 2460 936। হ্যাঁ, 2460 936। এটা ইউজ করা যায়। এই আই থিঙ্ক এটা খালি রাখি, এই পাশটা খালি রাখি। হ্যাঁ, হুম হুম। দিয়ে দিই আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ। আল্লাহ তুমি মানিজাত রাখো। হুম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপলোড যদি হয়ে থাকে একবার রিফ্রেশ দেই। সরি। আচ্ছা, তাহলে এবার এটা ডিলিট করে দিন চ্যাটটা। কভার পিক কি চেঞ্জ করা যায়? ডিলিট করা যায় না? আহ,
ফটোস। এটা কিন্তু আমাদের সাব্বির ভাই ডিজাইন করছিল। আর এগুলো আমার। সাব্বির ভাই ডিজাইন, এটা সাব্বির ভাই বানাইছে, খুবই সুন্দর হয়েছে। বাংলা ফন্ট আর কই পাইবেন? হিন্দ শিলিগুড়ি, লিয়াদত নুরিত, তারপর লি শহীদ বাংলা, এই তো ঘুরে ফিরে এই কয়টাই। কোথায় কোথায়? অ্যামাউন্টটা আমার মনে হয় এই এই যখন করি, যখন সেভ করি তখন কেউ কিছু করে না, আপলোড দেওয়ার পরে আমার কনফিউজ বানায় ফেলে। পোলাপাইন অনেক খারাপ। যাই হোক, আপনারা ডিজাইন করবেন সুন্দর করে, ঠিক আছে? আপনাদেরকে আমি নিচ দিয়ে দিতেছি। একজন করবেন হচ্ছেন গিয়ে, আমি বলে দিই, আম, একজন করবেন হচ্ছে গিয়ে ওয়াচ নিয়ে। হ্যাঁ, ওয়াচ। ওয়াচ নিয়ে একজন কভার পিক বানাবেন। আপনাদের ইচ্ছা, আপনাদের উইশ, সেটার উপর আমরা কাজ করব। তারপরে আরেকজন, এই এখানে কালার না ছিল হোয়াইট কালার, এটা ব্ল্যাক, ও আচ্ছা হোয়াইট কালার এই পাশে। হুম, আচ্ছা ঠিক আছে। ও, এই টেক্সট গুলা তো কালারের বাইরে ছিল। দেখছো, কেউ একটু বলেও না যে আগের পিকে টেক্সট গুলো তো কালারের বাইরে ছিল। এই দেখো, এই টেক্সট গুলো তো কালারের বাইরে ছিল, লাইন গুলো বাইরে ছিল। আচ্ছা, এনিওয়েজ, অর্ডার উইদিন 70 ডেলিভারি উইদিন 6। পিছনের এইটাও তো চেঞ্জ করানো হয় নাই। এই যে কালো রাউন্ড সার্কেল যে নিছিলাম আমরা, শেপ নিছিলাম একটা আমরা, এই পোলাবেন গুলো মাথা মাথা নষ্ট করে ফেলবো। এই যা দেওয়ার দিছি, বাদ বাকিটা আমার ক্লায়েন্ট লোক আমি বুঝালাম। আপনারা যেটা কাজ দিয়ে সেটা করেন। একজন করবেন ওয়াচ, ওয়াচ নিয়ে কে করবেন? রমেশ ভাই, আপনি ওয়াচ নিয়ে করেন। সাব্বির, এত বেশি। বাহ, 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 এই একজন ট্রেন সেটার, ট্রেন ব্যবহার, ট্রেন বানাতে হবে। রাইট, এটা কিন্তু বাস্তব, যে অনেক সময় কিছু কিছু গ্লিচ রেখে দেওয়া হয়। আগে ছিল এটা ভুলে মানুষ গ্লিচ গুলো রেখে দিত, এখন ইচ্ছা করে রেখে দেওয়া হয়। হ্যাঁ, এমন এটা ডিজাইন। ওকে, তো এই চ্যাট, একটা বাজে তো, ওয়েট ওয়েট। হুম হুম। ওকে, তো ওয়াচ নিয়ে করবেন হচ্ছেন কি রমেশ ভাই, সিদ্দিকী ভাই, আপনি করবেন হচ্ছেন গিয়ে ই নিয়ে, আপনি করবেন বাইক নিয়ে। একটা বাইকের মানে বাইক সেল করে এমন একটা কোম্পানি, ধরেন ইয়ামাহা, ইয়ামাহার জন্য একটা কভার পিক বানাবেন। না, ইয়ামাহা না, আমার ফেভারিট হিরো এক্সট্রিম 125R। ঠিক আছে, একটু ঘাটাঘাটি করবেন, বানাবেন। তারপরে কি আছে, স্পর্শ। স্পর্শ, আচ্ছা তুমি বানাবা হচ্ছে, যদি সময় থাকে, সুযোগ থাকে, যদি আপনাদের ইচ্ছা হয় টাস্কগুলো কমপ্লিট করার, না করতে চাইলে আমি আর কোনো বাধা দিব না, কাউকে কিছু বলবো না। এই যে পোলাবেন ক্লাসগুলো অ্যাটেন্ড করতেছেন, এটার জন্য কিছু বলবো না, একবার ধরবো লাস্টে। তো তুমি যেটা করবা, তুমি হচ্ছে গিয়ে করবা, হুম, আহ, না আমি তোমারে বলি নাই, বাকিদের কথা বলতেছি, সবার কথা বলতেছি, তোমার আমি কেন বলবো এই কথা ভাই?
আচ্ছা শোনো, কাজে কথা বলি, সেটা শোনো। পুরোটা এখন থ্রেড দিয়ে দিতে ওকে ওকে ওয়েট। তো তুমি কি বানাবা? তুমি টি শার্ট নিয়ে বানাও, ঠিক আছে? তুমি টি শার্ট নিয়ে বানাও, টি শার্ট নিয়ে একটা কভার পিক বানাও। লেটস সে ফ্যাব্রিক লাইফ তোমার অর্ডার দিল কভার পিক বানানোর জন্য, ঠিক আছে? ওকে, তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাসটা কবে? আমি দেখতেছি, সমস্যা নাই। হ্যাঁ 14 তারিখ, টাইপ অ্যান্ড ফন্ট, এই তো জোস। তো সবাই হচ্ছে কি ওই দিন অবশ্যই অবশ্যই নোটবুক সাথে রাখবেন। ডিজিটাল হলে ভালো হয়, না হলে অ্যানালগ নোটবুক খাতা কলম নিয়ে বসে থাকবেন। কিছু কিছু ফন্ট শেয়ার করবো আমরা, ওইটা আবার আমাদের কাজে লাগবে হচ্ছে গিয়ে আমাদের এই যে লোগো অ্যান্ড ব্র্যান্ড ভিজুয়াল ডিজাইনটা আছে না, 24 তারিখে ওই দিন কাজে লাগবে। ক্লিয়ার? আপনাদের টাস্ক যেটা দিলাম এখন, সেটা যেহেতু 14 তারিখে আপনাদের নেক্সট ক্লাস, তো আপনারা 14 তারিখের মধ্যেই সেটা সাবমিট করবেন গ্রুপের মধ্যে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ প্লিজ।